नमस्कार बंधु আমি অভিষেক আপনারা দেখছেন অরিক পারফিউম গ্যালারির অফিসিয়াল ইউটিউব ভিডিও। আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারফিউমের নোট স্ট্রাকচার। বেসিক্যালি আজকের দিনে দাঁড়িয়ে পারফিউমের নোট স্ট্রাকচার নিয়ে আমাদের জানতে কারোর বাকি নেই। আজকে এআই সায়েন্সের যুগে আমরা অনেকেই উন্নত হয়ে গেছি। পারফিউমের নোট স্ট্রাকচার সম্বন্ধে কম বেশি আমাদের প্রত্যেকেরই ধারণা আছে। পারফিউমের নোট স্ট্রাকচারটা কী? বেসিক্যালি পারফিউমের নোট স্ট্রাকচারের মধ্যে তিনটে জিনিস মেনলি ক্রিয়া করে। পারফিউমের নোট স্ট্রাকচারটা দেখতে ঠিক এরকম ট্রায়াঙ্গুলার শেপ। তো সেই ট্রায়াঙ্গুলার শেপের ওপরে থাকে টপ নোট, মিড বা হার্ট নোট এবং এন্ডে থাকে বেস নোট। এটা আমরা সবাই জানি। আজকে আমার আলোচনার বিষয় শুধু এইটা না, আমার আলোচনার বিষয় টপ নোট, মিড নোট এবং হার্ট নোট, এই নোটগুলো কিভাবে কাজ করে, কি করে তারা টপ, কি করে তারা মিড, কি করে তারা বেসে যাচ্ছে, সেটা নিয়েই আমার আলোচনার বিষয়। আসুন তাহলে শুরু করা যাক। তো এটা শুরু করার আগে আমাদের কিছু জিনিস খুবই জানা দরকার। এটা একটা কোর টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে মলিকুলার ওয়েট, সেটা সম্বন্ধে আমাদের একটু ধারণা করতে দরকার। 2 নম্বর হচ্ছে ভেপার প্রেসার। 3 নম্বর হচ্ছে ইভাপোরেশন কোএফিসিয়েন্ট। এই তিনটে জিনিস নিয়ে আমি ছোট্ট করে একটু বলি। প্রথমেই আসি মলিকুলার ওয়েট। বেসিক্যালি মলিকুলার ওয়েটটা কি? একটা সাধারণভাবে বলতে গেলে কোনো মলিকুলের কি ওয়েট, সেটা ভারী মলিকিউল না হালকা মলিকিউল। সেকেন্ড পার্ট যেটা হচ্ছে ভেপার প্রেসার। ন্যাচারালি মলিকুলার ওয়েট কোনো মলিকুলের যত বেশি হবে তার ভেপার প্রেসারটা তত কম হবে। ব্যস্তানুপাতিক সম্পর্কে কাজ করে এরা। মলিকুলার ওয়েট যত কম হবে ভেপার প্রেসারটা তত বেশি হবে। আর ইভাপোরেশন কোএফিসিয়েন্টটা হচ্ছে কোনো একটা মলিকুল, সেটা আপনার বা আমার স্কিনে থেকে কত তাড়াতাড়ি ইভাপোরেট হয়ে যাবে সেইটাকে নির্ণয় করে ওই ইভাপোরেশন কোএফিসিয়েন্ট। নর্মালি কি হয়, যেগুলো টপ মলিকুলগুলো থাকে, পারফিউমের টপ যে মলিকুলগুলো, সেগুলোর ইভাপোরেশন কোএফিসিয়েন্ট খুব হাই থাকে, মানে ওরা তাড়াতাড়ি আমাদের স্কিন থেকে ইভাপোরেট হয়ে যেতে পারে। রাদার দেন বেস এবং হার্ট। বেস নোটের মলিকুলগুলোর কী হয়, ইভাপোরেশন কোএফিসিয়েন্টটা খুব কম, তার মানে ওরা কী করে আমাদের স্কিনের মধ্যে তারা অনেকক্ষণ লাস্টিং করে। এইবার একটা পাত্রের মধ্যে বা একটা কন্টেনারের মধ্যে ধরে নিন আমি তিনটে মলিকুলকে আমি নাম এখন বলবো। বেসিক্যালি দেখুন, 3টে মলিকুল দিয়ে পারফিউম তৈরি হয় না, কিন্তু জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি বোঝাতে চাইছি যে 3টে মলিকুলে আমি নাম বলছি। প্রথমেই আমি আসছি যেটা টপ নোটের মলিকুল। মেনলি কি হয়, তাদের মলিকুলার ওয়েট খুব কম হয়। খুব কম মানে 100 থেকে 160-170-এর মধ্যে যে মলিকুলগুলোর মলিকুলার ওয়েট, সেগুলোকে আমরা ন্যাচারালি টপ নোট হিসাবে কনসিডার করি। তো এইবার 100 থেকে 160-এর মধ্যে একটা মলিকুল আমি নাম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ডাইহাইড্রোমার্সিনল। এটা একটা ফ্রেশ সিট্রাসি একটা মলিকুল, আমার খুব পছন্দের একটা মলিকুল ডাইহাইড্রোমার্সিনল, যেটা আপনারা যদি গুগল করলে দেখতে পাবেন যে ডাইহাইড্রোমার্সিনল একটা মলিকুল যার মলিকুলার ওয়েট 156। আপনারা অবশ্যই গুগল করে দেখুন ডাইহাইড্রোমার্সিনল নামটা আমি আবার বললাম, যার মলিকুলার ওয়েট হচ্ছে 156 এবং যার ভেপার প্রেসারটা হবে 0.166 mmHg 25 ডিগ্রি টেম্পারেচারে। 25 ডিগ্রি টেম্পারেচারটা একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরা হয়, কারণ এই টেম্পারেচারের থেকে কম হলে কি হবে, এই টেম্পারেচার থেকে বেশি হলে কি হবে। এই টেম্পারেচার থেকে যখন বেশি হবে তার ইভাপোরেশন রেটটা, মানে আমার স্কিন থেকে কত তাড়াতাড়ি সে ইভাপোরেট করবে সেইটা, বা ক্লোথ থেকে কত তাড়াতাড়ি সে ইভাপোরেট করবে, এটা ডিপেন্ড করছে। তার প্রথম মলিকুলটার নাম আমি কি বললাম, ডাইহাইড্রোমার্সিনল। আপনারা অবশ্যই গুগল করে এটা দেখুন। তার মলিকুলার ওয়েট 156 এবং তার ইভাপোরেশনটা অনেকটাই বেশি, কারণ তার ভেপার প্রেসারটা অনেকটা হাই। ভেপার প্রেসার হচ্ছে 0.166 mmHg। এটা একটা কি মলিকুল বললাম, ফ্রেশ সিট্রাসি ফ্লোরাল মলিকুল, টপ নোট। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে মিড নোটের মলিকুল, যেটা নাম বলবো, আমার কাছে মলিকুলটা আছে
টপ নোটের মলিকুলটা এই মুহূর্তে নেই। ওকে ওকে আচ্ছা, মিড নোটের মলিকুলটা আমরা দেখাই। মিথাইল আয়নন এটা একটা মিড নোট মলিকুল। কি করে এটা মিড নোট মলিকুল? মিথাইল আয়ননের যদি আমরা মলিকুলার ওয়েটটা দেখি, এটাকে আপনারা অবশ্যই গুগল করুন। মিথাইল আয়ননে যদি আমরা মলিকুলার ওয়েটটা দেখি তাহলে দেখতে পাবো এর মলিকুলার ওয়েট হচ্ছে 206। ন্যাচারাল ব্যাপার, যখন মলিকুলার ওয়েটটা ডাইহাইড্রোমার্সিনলের থেকে এর বেশি হয়েছে, ডাইহাইড্রোমার্সিনল কত বলেছিলাম 156, মিথাইল আয়নন আবার বলছি মিড নোট মিথাইল আয়নন এই মলিকুলটার মলিকুলার ওয়েট হচ্ছে 206। মলিকুলার ওয়েট যখন বেড়েছে তার মানে কি হবে, নিশ্চয়ই তার ভেপার প্রেসারটা কি হবে, আমার স্কিন বা ক্লোথ যেখানে আমি দিই না কেন সেখান থেকে এভাপোরেশনটা তুলনামূলক টপ মলিকুলের থেকে এর একটু কম হবে। এর ভেপার প্রেসারটা আপনারা অবশ্যই গুগল করবেন, 0.003 mmHg, ওটাও 25 ডিগ্রি টেম্পারেচারে। যে কোনো ভেপার প্রেসারগুলোই এখানে একটা স্ট্যান্ডার্ড করা হয়েছে 25 ডিগ্রি টেম্পারেচার। ওকে, প্রথম মলিকুল বললাম ডাইহাইড্রোমার্সিনল, সেকেন্ড মলিকুল মিথাইল আয়নন, তৃতীয় মলিকুল যেটা আমরা বেস নোটের হিসাবে ইউজ করব সিডরাম্বার। দেখে নিন, সিডরাম্বার অসাধারণ একটা মলিকুল। এই মলিকুলটারও আপনারা যদি দেখেন তুলনামূলক এটা মিথাইল আয়ননের থেকে ভারী, সেই কারণে এটাও কি হবে, ভেপার প্রেসারটা মিথাইল আয়ননের থেকেও কম, মানে এ কি হবে স্কিনের মধ্যে থেকে যাবে, এর ইভাপোরেশনটা ধীরে ধীরে হবে। তাহলে আমরা একটা পারফিউমে, এবার আমি যদি একটা ছোট্ট ধরুন কন্টেনার নিলাম, তার মধ্যে ডাইহাইড্রোমার্সিনল, মিথাইল আয়নন এবং সিডরাম্বার তিনটেকেই আমি এক ড্রপ করে ফেললাম। এইবার ন্যাচারাল ব্যাপার, প্রথমে আমরা যেটা ডাইহাইড্রোমার্সিনল বলছি তার মলিকুলার ওয়েট কি কম, মানে হালকা, ওজনে হালকা। সেকেন্ড মলিকুলটার নাম বলেছি আমরা মিথাইল আয়নন, সেটা কি তুলনামূলক একটু ভারী। থার্ড মলিকুলটা আমরা যেটা ইউজ করলাম সিডরাম্বার, সেটা তুলনামূলক আরও একটু ভারী। তাহলে এটা ন্যাচারাল ব্যাপার কি হবে দেখুন, কি করে টপ মিড আর বেস স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল অটোমেটিকলি। টপে যে প্রথম হালকা মলিকুল সে কিন্তু টপে, নেক্সট মিথাইল আয়নন সে থাকবে তার বেসে, মানে যেহেতু তার থেকে একটু বেশি ভারী, এবং থার্ডে চলে আসবে সিডরাম্বার যে সবচেয়ে বেশি ভারী। এবার আমি যদি এর একটা ইভাপোরেশন কার্ভ দেখি তাহলে আমরা দেখতে পাবো যেটা টপ বটের মলিকুল যেটা ছিল আমাদের ডাইহাইড্রোমার্সিনল, সে কি করবে, খুব তাড়াতাড়ি ইভাপোরেট হবে স্কিন থেকে, খুব তাড়াতাড়ি ইভাপোরেট হবে। এবং যখনই সে টপ নোট থেকে ধরে নিন ন্যাচারালি আমরা এটাকে স্ট্যান্ডার্ড যদি আমরা দেখি তাহলে কি হয় 15 মিনিট থেকে আধ ঘন্টা, তারপরই আমার ওই মলিকুলটায় চলে আসবে তার হার্ট নোটে বা মিড নোটের সেই মলিকুলটা যেটা আমি বলেছিলাম মিথাইল আয়নন, এটা একটা পাউডারি মলিকুল, উডি পাউডারি মলিকুল, খুবই সুন্দর মলিকুল এটাও। এই মলিকুলটা বা অ্যারোমা কেমিক্যালটা, এটা ন্যাচারাল ব্যাপার কি হবে, যেহেতু এর মলিকুলার ওয়েটটা বেশি সেই কারণে এর কি হবে, ভেপার প্রেসারটা তুলনামূলক কিন্তু কম। ভেপার প্রেসার কম হওয়ার জন্য এ কী করবে, আপনাদের স্কিন বা ক্লোথে অনেকক্ষণ বেশি লাস্টিং করবে। এরপর আসছি আমরা বেস নোটের মলিকুলটা আমরা নিয়েছিলাম সিডরাম্বার, সেটার মলিকুলার ওয়েট আরও বেশি, সেই কারণে সিডরাম্বার কী হবে, এটা মিথাইল আয়নন থেকে আরও বেশি লাস্টিং করবে। এইটা হচ্ছে আমার পারফিউমের স্ট্রাকচার, যেটা টপ, মিড এবং বেস হিসাবে ক্রিয়া করে। এখন বক্তব্যটা হলো, এই যে আমি তিনটে মলিকুলকে দিলাম টপ, মিড আর বেস, দেখুন তিনটে মলিকুল তিন রকম হয়ে আছে। এইবার এই মলিকুলগুলোকে যখন আমি পারফিউমে কনভার্ট করব, দেখুন এটা কিন্তু প্রত্যেকেরই নিজস্ব আলাদা আলাদা গন্ধ আছে, কিন্তু এটা কখনোই একটা পারফিউম হয়নি। কেন হয়নি? কারণ এরা পারফিউম মানে তার একটা প্লেফুল ক্যারেক্টার থাকবে, যে প্লেফুল ক্যারেক্টার নাকি এদের মধ্যে নেই। প্লেফুল ক্যারেক্টারটা কীরকম, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরে নিন কলকাতা, হাওড়া, তার মাঝে হচ্ছে আমাদের হুগলি রিভার।
ক্লিয়ার? কলকাতা, একদিকে কলকাতা একদিকে হাওড়া, মাঝখানে হুগলি রিভার। এইবার কলকাতার লোকেরা কলকাতায় আছে, হুগলির লোকেরা হুগলিতে আছে, সরি কলকাতা হাওড়া, মাঝখানে হচ্ছে হুগলি রিভার। তো এইবার কলকাতার লোকেরা কলকাতায় নিজেদের মতন কাজ করছে, হুগলি লোকে তাহলে আমরা বোঝাচ্ছিলাম কি, ডাইহাইড্রোমার্সিনল টপ নোট, মিথাইল আয়নন হার্ট নোট এবং সিট্রাম্বার আমরা বেস নোট, তিনটে মলিকুলকে আমরা বসিয়েছি, ঠিক আছে? কিন্তু তিনটে মলিকুল তিন রকম, তাদের মধ্যে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গা আসার মধ্যে আমি এখনো ব্রিজ স্থাপন করিনি। তার যেটা না করার জন্য কি হচ্ছে, তাদের মধ্যে প্লেফুল ক্যারেক্টারটা এখনো কিন্তু তৈরি হয়নি। এই প্লেফুল ক্যারেক্টারটা, এই ব্রিজ স্থাপন করাটা জন্য কি দরকার, কিছু মলিকুল বা অ্যারোমা কেমিক্যাল দরকার হয়, যেটা আমি আগেও বললাম যে এইটা অনেকটা আমাদের সঙ্গীতের সারে গামা পায়ের মতন, এটাকে সা থেকে শুরু হয়ে আবার সাতে, মানে এই রোটেশনালি এটাকে আমাদের করতে হয়। এটা করার জন্য আমাদের কিছু অ্যারোমা কেমিক্যাল আমি বলবো যেটা খুবই দরকার, যেগুলো কি করে পারফিউমের মধ্যে টপ, হার্ট এবং বেস নোটের মধ্যে একটা ব্রিজ স্থাপন করে। প্রথমেই আসি যে কেমিক্যালটার নাম আমি বলবো হিডিয়ন। নেক্সট কেমিক্যাল আইএসও ই সুপার। ISO E super. Next chemical Casmeran. দেখুন এই কেমিক্যালগুলো সম্বন্ধে ডিটেলসে আমি অন্য ভিডিওতে বলবো। তো এই যে আমি তিনটে নাম বললাম যে ব্রিজ স্থাপন করার জন্য, হিডিয়ন, ISO E super, ক্যাসমেরন, এইগুলো কি করে, এইগুলো পারফিউমের মধ্যে একটা ন্যাচারাল ফ্লেভার, ন্যাচারাল টোন, একটা প্লেফুল ক্যারেক্টার, একটা বাটারিনেস মানে একটা স্মুথনেস নিয়ে আসে। এইগুলো ছাড়া পারফিউম কিন্তু সম্পূর্ণ কখনোই হবে না। তাহলে আমরা এই ভিডিওতে একটা জিনিস বুঝতে পারলাম কি, যে পারফিউমের নোট স্ট্রাকচার যেগুলো আমরা প্রত্যেকেই জানি, টপ নোট, হার্ট নোট এবং বেস নোট, তারা কিভাবে টপ এবং হার্ট এবং বেসে যাচ্ছে সেগুলো আমরা জানতে পারবো কীভাবে, তার মলিকুলার ওয়েট থেকে। যার মলিকুলার ওয়েট যত কম সে থাকবে টপে, যার মলিকুলার ওয়েট যত বেশি সে থাকবে বেসে। এবং মলিকুলার ওয়েটের সঙ্গে আরেকটা জিনিস সেটা হচ্ছে ইভাপোরেশন কোএফিসিয়েন্ট অর্থাৎ এবং ভেপার প্রেসার। যে মলিকুল ওপরে থাকবে তার ভেপার প্রেসার, টপে যে থাকবে তার ভেপার প্রেসার হাই হবে, সে তাড়াতাড়ি স্কিন থেকে ইভাপোরেট করবে। যে মলিকুলের মলিকুলার ওয়েট বেশি হবে তার ভেপার প্রেসার কম হবে, অর্থাৎ সে স্কিনের মধ্যে অনেকক্ষণ লাস্টিং করবে। ধন্যবাদ আপনাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। যদি এরকম আরও ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন।